السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা শিখব, আমরা গত ক্লাসে আপনারা শিখেছেন যে তানবিন কাকে বলা হয়। আজকে আমরা তানবিনের যেই এক্সারসাইজ গুলো, যে অনুশীলনীটা আরো অনেকগুলো শব্দ দিয়ে যেগুলো মাস্ক করানো হয়েছে সেগুলো আমরা দেখব। এখানে বলা হচ্ছে যে ২ জবর, ২ জের, ২ পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এটা আমরা অনেকবার বলে আসছি প্রত্যেকটা ক্লাসেই। যখন থেকে এটা শুরু হলো, ২ জবর, ২ জের, ২ পেশকে কি বলা হয়? তানবিন। আর তানবিনের উচ্চারণটা আমরা হরকতের যেরকম তাড়াতাড়ি করেছি এটাও তাড়াতাড়ি করব। অর্থাৎ এখানে কোনো গুণনা, কোনো টান আমরা করব না। করা যাবে না। তাহলে এখানে যেভাবে আছে আমরা এভাবেই পড়বো। তো এগুলো প্রত্যেকটা শব্দ এখন থেকে আপনারা যেহেতু অনেকগুলো পড়েছেন, আপনি চেষ্টা করবেন যে নিজে, নিজে পারেন কিনা বানান করা ছাড়া। যেমন এটা সু, রু, রুন কিভাবে হইছে? সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুরুন। যদি আপনি না পারেন কোনো সমস্যা নাই। জাস্ট আপনার মাথার মধ্যে একটু আপনি আ চিন্তা ঢুকাবেন যে আপনি আপনি কতটুকু অগ্রসর হয়েছেন। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। না পারলে আপনি এগুলো বানান করে, করে পড়বেন। বানান করে, করে পড়ার কোনো বিকল্প নাই। বানান করে, করেই বেশি পড়তে হবে। তাহলে সামনে ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন। এরপরে ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা। এখানে কোনো কিছুতেই কিন্তু টান দেই নাই আমরা। কারণ এখানে ওয়া জবর, জবরটা কি? জবরটা হচ্ছে হরকত। জবর এক জবর হচ্ছে হরকত। তারপরে এখানে এই যে র দুই পেশ রুন, এই রুনটা কি ছিল? তানবিন। তাহলে তানবিনটাও কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতটাও তাড়াতাড়ি করে পড়তে হয়। সেজন্য আমরা এখানে কোনো কিছুতেই টান দেই নাই। আমরা বলেছি সুরুরুন, সুরুরুন। এরপরে ওয়াজাদা, কোনটাতে আমরা টান দেই নাই। কারণ এখানে কোনো টানের কোনো কিছু নেই। এরপর হচ্ছে মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ। এই যে আইন উচ্চারণগুলা আরো ভালো করে শুনবেন। আইনটা গলার ভিতর থেকে নিয়ে আসতে হয়। অর্থাৎ হলকের মধ্যখান হতে উচ্চারিত হয়। ওই জায়গা থেকে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। শুনতে, শুনতে বলতে, বলতে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মিম পেশ মু, নুন জের নি, মুনি, আইন জবর আ, মুনিআ। সদ পেশ সু, হা পেশ হু। দেখেন হা, আমরা হা বলেছি। আরেকটা আছে হা। এগুলো খেয়াল করে বলতে হবে। হুম? সদ, সদ, সদ আবার সিন এগুলো এগুলোও বলার সময় সদ মোটা করে বলতে হবে। সু, সু, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ ২ জবর ফান, সুহুফান। কোনটাতেই এখানে টান নেই। কারণ একটা হচ্ছে তানবিন আর ওগুলো হচ্ছে হরকত। হরকতেও টান নাই, তানবিনেও টান নাই। দেখেন ঘুরে ফিরে এক কথা অনেকবার বলছি। আশা করি আপনার ডাউট থাকার কথা না। এরপরে হচ্ছে শিন পেশ সু, হা পেশ হু, সুহু, বা আলিফ ২ জবর বান, সুহুবান। কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়া আলিফ ২ জবর ওয়ান, কুফুওয়ান, কুফুওয়ান। এই যে এই দিক থেকে একবার আমরা পড়লাম। আপনি এদিক থেকে একটা শব্দকে এখনকার শব্দগুলো হচ্ছে একেবারে সবগুলো কোরআনের মেইন শব্দ। এই শব্দগুলো যদি আপনি পড়তে, পড়তে মুখস্থর মতো মানে দেখলেই বলতে পারেন, এরকম করে ফেলতে পারেন, তাহলে সামনে কোরআন আপনাকে সেখানে গিয়ে আপনি বানান করে কষ্ট করে পড়তে হবে না। আপনি দেখলেই পড়তে পারবেন অনেকটাই ইনশাআল্লাহ। তাহলে আপনি মেহনত যেহেতু করবেন এখান থেকেই করেন। তাহলে সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন। তাহলে এই লাইন আমাদের শেষ হলো। আপনি আবার এদিক থেকেও একবার পড়বেন।
আমি একবার পুরাটা পড়ে যাব, কিন্তু আপনি এদিক থেকেও পড়বেন, এদিক থেকেও পড়বেন। আবার একটাকে আপনার যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি না পারবেন, ততক্ষণ পর্যন্ত পড়বেন। কোনো নির্দিষ্ট কোনো কিছু এখানে নাই। যে আমি বলছি একবার এদিক থেকে, একবার এদিক থেকে তার মানে আপনার হয়ে গেছে, এমনটা না। সবার ক্ষেত্রে তো একরকম নাও হতে পারে। অনেকে দেখা গেছে আগে যতটুকু পড়ছে অতটুকু অনুযায়ী সে এখানে এসে হয়তো রিডিং পড়তে পারবে। কিন্তু অনেকে দেখা গেছে কি বানান করে পড়লেও তার জন্য কষ্ট হয়ে যাবে। সেজন্য যার যেরকম মেধা অনুযায়ী সেরকম আপনি চেষ্টা করবেন। এরপর হচ্ছে লাম পেশ লু, বা জবর বা, লুবা, দাল আলিফ দুই জবর দান, লুবা দান, তোয়া পেশ তু, ওয়া দুই জবর ওয়ান, তুওয়ান। আমরা আগে আপনাদেরকে বলেছি যেই ইয়াটার নিচে নকটা থাকবে না, সেই ইয়াটা লেখায় আসে, পড়ায় আসে না। তুওয়ান, দোয়াত পেশ দু, হা দুই জবর হান, দুহান, দুহান। দোয়াত হচ্ছে মোটা হরফ, তোয়া হচ্ছে মোটা হরফ। এগুলো খেয়াল করে বলবেন। হুম। এরপরে শিন পেশ সু, আইন জবর আ, সু আ, বা দুই জের বিন, সু আ বিন, দাল পেশ জু, কাপ জের কি, জুকি, র জবর র, জুকি র। এই যে আমি যখন বানান করে পড়ি তখন দুইটা একসাথে কিন্তু সব পড়ি না, যে দা পেশ, দাল পেশ জু, কাপ জের কি, জুকি, র জবর র। হ্যাঁ, তো অনেকে পড়ে কি দাল পেশ জু, কাপ জের কি, র জবর র, তখন মিলাইতে পারে না। মিলানোর জন্য এই দুইটা প্রথমে মিলাবেন, দাল পেশ জু, কাপ জের কি, জুকি, র জবর র, জুকি র। এরপরে নুন পেশ নু, ফাজের ফি, নুফি, খ জবর খ, নুফি খ, কফ জবর ক, কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসা মুন। সরি। এরপর হচ্ছে হা জবর হা, ত জবর ত, হা ত, বা দুই পেশ বুন, হা ত বুন, হা ত বুন, কাব জবর কা, জাল জের জি, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজি বান, হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, খ পেশ খু, লাম জের লি, খুলি, কব জবর ক, খুলি ক, কব পেশ কু, র জের রি, উরি, হামজা জবর আ, উরি আ। আমরা আপনাদেরকে বলেছি যে যেই হামজাটা যেই কিছুর উপরেই আসুক ওটাকে আমরা হামজাই ধরবো, ওটাকে আমরা হামজাই বলবো, যে হামজা জবর আ, করি আ। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসা নিন, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহা দিন, র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন, তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবিআ, সিন পেশ সু, ওয়া দুই জবর ওয়ান, সুওয়ান। ইয়াটা নক্তা নাই সেজন্য পরে আসবে না। মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, আইন জের ই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, صاد জবর স, আইন জবর আ, সআ, দাল আলিফ দুই জবর দান, সআদান। এই যে উচ্চারণগুলো স, আ, আইন যেখান থেকে, সদ যেখান থেকে সেভাবে উচ্চারণ করবেন মোটা করে। লাম জবর লা, আইন জের ই, লাই, বা দুই পেশ বুন, লাই বুন, দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবু রিন, গন জবর গ। এই যে এখন পর্যন্ত তিনটা দিয়ে এতটুকু গিয়েছে, এখন আবার চারটা পাঁচটা হরফ দিয়ে এখানে এসেছে। আমরা এগুলো পড়বো। এগুলো প্রথমে দুইটা পড়বেন, যে গন জবর গ, বা জবর বা, কি হলো গ বা, তারপরে ৩ নাম্বারটা র জবর র। এবার প্রথমে এই ৩ টা মিলিয়ে ফেলবেন। গ বা র, তা দুই পেশ তুন, গ বা রতুন,
প্রথম যারা বানান করে তাদের জন্য এই সিস্টেমটা খুবই উপকারী হবে বলে আমি মনে করি যে অনেকেই গইন জবর গ, বা জবর বা, র জবর র, তা দুই পেশ তুন। এরপর আর মিলাতে পারে না। আপনি আপনি একটা করে মিলান। গইন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবার, তা দুই পেশ তুন, গবারতুন, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতার, তা দুই পেশ তুন, কতারতুন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলাক, তা দুই পেশ তুন, আলাকতুন, দাল জবর দা, র জবর র, দার, জিম জবর জা, দারজা, তা দুই পেশ তুন, দারজাতুন, শিন জবর সা, জিম জবর জা, সাজা, র জবর র, সাজার, তা দুই পেশ তুন, সাজারাতুন, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিআ, তা দুই পেশ তুন, সামিআতুন, সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফার, তা দুই তিন, সাফারাতিন, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমাজা, তা দুই তিন, লুমাজাতিন। এগুলো কিন্তু আয়াত মানে কোরআনের শব্দ। এগুলো আপনি ভালো করে এখান থেকে পড়ে নিবেন, তাহলে সামনে আপনাকে কষ্ট করতে হবে না। অর্থাৎ আপনাকে এখান থেকেই ভালো করে পড়তে হবে। আপনার এটাই ফাউন্ডেশন। আমরা যেটা পড়ি এটার নাম কি? এটার নাম হচ্ছে কায়দা। কায়দা হচ্ছে মূলত আরবি শব্দ। কাইদাতুন মানে হচ্ছে পদ্ধতি। অর্থাৎ কোরআন পড়ার পদ্ধতিটা আমরা পড়তেছি। অর্থাৎ আমরা কোরআন কিভাবে পড়বো সেই পদ্ধতির বইটা পড়তেছি। তাহলে এটা আপনার যত সুন্দর হবে, যত ভালো হবে, আপনি সামনে কোরআন তত সুন্দর করে কোরআন মাজিদ পড়তে পারবেন। ওকে, এরপর হচ্ছে হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর যা, হুমাজা, তা দুই যে তিন, হুমাজাতিন, কাপ জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন, ফা জবর ফা, ত জের তুই, ফাতুই, র জবর র, ফাতুই র, তা দুই পেশ তুন, ফাতিরতুন, ফাতিরতুন, র জবর র, কফ জবর ক, রক, বা জবর বা, রকবা, তা দুই যে তিন, রকবাতিন, কাপ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, ওই যে সাটা সা না, এটা নরম করি সা, কামা সা, লাম দুই যে লিন, কামা সা লিন, বাজের বি, কব জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই যে রিন, বি ক র রিন, লামজের লি, বা জবর বা, লিবা, শিন জবর সা, লি বাসা, র দুই যে রিন, লি বাসা রিন, বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বি র জু। কিভাবে হয়েছে? বাজের বি, র জবর র, কি হলো? বি র, জিম পেশ জু। এবার তিনটা মিলান, কি হলো? বি র জু, লাম দুইজের লিন, বি র জু লিন। অনেকে এই শব্দটার মধ্যে আসলে বেড়ায় যায়, সেই জন্য একটু বলে দিলাম। আহ না পারলে একটা করে মিলাবেন, পারলে যদি দেখেন যে আপনি পারতেছেন তাহলে এগিয়ে যাবেন, সমস্যা নেই। বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বি র জু, লাম দুইজের লিন, বি র জু লিন, ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর জা, ফা আজা, লাম দুই পেশ লুন, ফা আজা লুন, ফা জবর ফা, নুন পেশ নু, ফা নু, ঝা পেশ জু, ফা নু জু, লাম দুই পেশ লুন, ফা নু জুলুম, বাজের বি, সা জবর সা, বিসা, মিন জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামা নিন, ফা জবর ফা, সদ জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা, ফা স র ফা, ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুই যে তিন, বা র র তিন, সদ জবর স, দাল জবর দা, সদা, কব জবর ক, সদা ক, তা দুই যে তিন, সদা ক তিন, ফা জবর ফা, র জবর র, ফা র, হা জবর হা, ফা র হা, তা দুই পেশ তুন, ফা র হা তুন,
এখানে যদিও এক পেশ ফারাহাতু। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যেটা পড়েছি এখানের মধ্যে হরকত এবং তানবিন দুটো দিয়েই আমরা এখানে ভালো করে মাস্ক করলাম। এগুলো আপনার যতক্ষণ পর্যন্ত সুন্দর করে পড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো পড়বেন। এদিক থেকে একবার পড়বেন, এদিক থেকে পড়বেন, উপর দিক থেকে পড়বেন, আবার নিচের দিক থেকে পড়বেন। হ্যাঁ, সব দিক থেকে এভাবে পড়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। এগুলো যদি ভালো হয় তাহলে আপনার সামনের পড়া ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা এখানে আছে এগুলো একটু আলোচনা করি। সামনের ক্লাসে এগুলো আসবে। তো এখানে যেহেতু আমরা কায়দাটাকে ফলো করতেছি সেজন্য আমরা কায়দা অনুযায়ী পড়তেছি। তো এখানে কয়েকটা কায়দা আছে। একটা হচ্ছে কলকলা, আরেকটা হচ্ছে মদ ও তাজদিদ, তাজদিদের তালিম অর্থাৎ কলকলা শিক্ষা, মদ শিক্ষা। আরো আছে জয়জম, জয়জম, কলকলা, মদ ও তাজদিদের তালিম। মানে সামনে এগুলো আসবে। তো এখানে কি আছে? এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে জয়জম। এই চিহ্নকে আমি আপনাদেরকে আবার দেখাই। এখানে এই চিহ্নটাকে বলা হয় জয়জম। অর্থাৎ হরফের উপরে আমরা আগে জানতাম যে কোন হরফের উপরে যদি এভাবে একটা টান হয় তাহলে এটা জবর, এভাবে নিচে হলে জের, উপরে এভাবে হলে পেশ। আবার ২ টা জবর, ২ টা জের, ২ টা পেশ হলে কি হয়? তানবিন হয়। এখন একটা হরফের মধ্যে এইভাবে করে একটা সাইন থাকবে, একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা থাকলে এটার নাম হচ্ছে জয়জম। তো এই চিহ্নটা কয়েক রকম হতে পারে। এভাবে আসতে পারে, ডালের মতো করে ছোট করে দেখেন, অথবা পেশের মতো করেও আসতে পারে। তবে পেশের এখানে কিন্তু একটা কি আছে? গোল মাথা আছে। কিন্তু ইয়ার মধ্যে জয়জমের মধ্যে গোল মাথা থাকবে না। এরকম থাকবে। হ্যাঁ? তো এই চিহ্নটাকে বলা হয় জয়জম। অর্থাৎ এটাকে মূলত আরবি নাম হচ্ছে সাকিন। আরবি নাম কি? সাকিন। এখন আসেন এটাকে সাকিন কেন বলা হয়? আচ্ছা, আমরা আগে এখানে কায়দাতে যেটা লিখছি সেটা পড়ি। এরপর আমি আপনাদেরকে বলব যে এটা কেন সাকিন বলা হয়। এখানে হচ্ছে এই চিহ্নকে জয়জম বলে। জয়জমওয়ালা হরফ নিজেই উচ্চারিত হতে পারে না। বলছে জয়জমওয়ালা হরফ অর্থাৎ একটি হরফের উপরে আমরা দেখি একটি হরফের উপরে জয়জম। এখন এই হরফটি নিজে উচ্চারিত হতে পারে না। এর ডানের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার মিলিত হয়ে পড়তে হয়, একবার পড়তে হয়। আচ্ছা, এখন আমরা দেখি প্র্যাকটিক্যালি যে এটা কিভাবে হয়। এটা হচ্ছে যেমন আহ আমরা যদি বলি যে বাদরুন, আমরা যদি এখানে একটা হরফের সাথে একটা হরফ মিলাই, এই যে জজম এইভাবেও হয়, আবার এভাবেও হয়। অর্থাৎ জয়জমটা দিয়ে কি করা হয়? আমরা ১ম এ শিখলাম আকার একার, হ্যাঁ? আকার একার শিখলাম। এখন আমরা শিখবো যে কিভাবে একটার সাথে একটা কি করা হয়? মিলানো হয়। একটা হরফের সাথে একটা হরফ কিভাবে মিললে কিভাবে আমরা পড়বো সেটা। তো সেটার নাম হচ্ছে জয়জম। জয়জমের চিহ্নটা কি? এরকম হয় অথবা এরকম হয়। আবার অনেক জায়গায় এরকম একটা গোল চিহ্ন দিয়েও একটা হরফের উপরে যদি থাকে তাহলে এটার নাম হচ্ছে জয়জম। তাহলে জয়জম চিনার পরে এখন বলছে যে জয়জমওয়ালা হরফ, হ্যাঁ? জয়জমালা হরফ কি হয়? একবার এখানে লেখছে কি হরফ নিজে উচ্চারিত হতে পারে না। নিজে উচ্চারিত হবে না। তবে ডানের হরকতের সঙ্গে উচ্চারণ হবে। উচ্চারণ করে পড়তে হয়। তাহলে সেটা কিভাবে হবে? সেটা হবে যেমন আমি জাস্ট বা দিয়ে যদি আপনাদেরকে দেখাই বা, বা জবর, আবার বা এর উপরে যদি জয়জম থাকে, জয়জম যদি এভাবে থাকে, আবার এভাবে যদি থাকে, আবার এভাবে যদি থাকে, তাহলে এখন আমরা এটাকে কিভাবে পড়বো? আমরা ডানের হরকতের সঙ্গে এটাকে মিলাইয়া পড়বো। যেমন বা জবর, বায়ে যজম, বাব, বাবে, হুম? অথবা বা জবর, তায়ে জয়জম, যেমন বা জবর বা, এটা হচ্ছে তা। এখানে আমরা যদি জয়জমটা এভাবে দেই, এভাবে দেই, এভাবে দেই, তাহলে এটাকে আমরা কিভাবে মিলিয়ে পড়বো? বা জবর, তায়ে জয়জম, বাত, অর্থাৎ ডানের হরকতের সঙ্গে এই হরফটা একবার মিলিয়ে পড়বো। কয়বার? একবার। তাহলে
ডানের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়লে এটা হচ্ছে জয়জম। অর্থাৎ এই চিহ্ন থাকলে আমরা এইভাবে করে মিলিয়ে পড়বো। তাহলে এটার নাম হচ্ছে মূলত সাকিন। সাকিনটা কেন? কারণ সাকিন, সাকিন মানে হচ্ছে থেমে যাওয়া। মানে কি? থেমে যাওয়া। অর্থাৎ আপনি যখন একটা হরফের উপরে যদি সাকিন থাকে, যেমন বা জবর, তায়ে জজম, এখানে পরের পেইজে আমাদের অনেকগুলো উদাহরণ আছে। তবে আমি যেহেতু এখানে ১ম সেহেতু এটা এভাবে বলতেছি আপনাদেরকে। তো অনেকে হয়তো যদি এই ক্লাসটি শেষ পর্যন্ত যদি না দেখে তাহলে কিন্তু পরের ক্লাসে তার জন্য কষ্ট হবে। তো বা জবর তায়ে সাকিন, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাকিন আর অথবা জয়জম বলা হয়। এই সাকিন মানে হচ্ছে কি বললাম যে আটকে যাওয়া, থেমে যাওয়া। অর্থাৎ বা জবর তায়ে জজম। বাত, এই যে দেখেন এখানে কি হয়ে গেল? থেমে গেল। বাত, মানে আর এটা, এই তাটা আর পড়া হবে না। এটা কার সাথে? এই হরকতের সাথে মিলাইয়া পড়া হয়েছে। অর্থাৎ ডানের হরকতের সঙ্গে এই যজমানা হরফটা মিলিয়ে পড়া হয়। তাহলে আশা করি যজমটা বুঝতে পেরেছেন। সামনে আসলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে এখানে আরেকটা বিষয় আছে যে কলকলা, কলকলার হরফ। কলকলা বলা হয় কাকে? কলকলা মানে হচ্ছে যে ধাক্কা দিয়ে পড়া। অর্থাৎ আপনি কোন একটা হরফ, একটা হরফের উপরে যদি সাকিন থাকে তাহলে সেটার মধ্যে আপনি কি করবেন? ধাক্কা দিয়ে পড়বেন। এই যে এখানে লেখা আছে যে এই ৫ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়। অর্থাৎ ধাক্কা দিয়া বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। অর্থাৎ আপনি আ ওই হরফের মধ্যে একটা ধাক্কা দিবেন যেটা আবার পাল্টা আওয়াজ করবে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, লা লাহাব। এই যে হা জবর বা এ জজম। অর্থাৎ বা এর মধ্যে সাকিন হয়েছে। এখন সাকিন হলে আমরা এটাকে কিভাবে পড়বো? ওই যে আগের হরকতের সাথে মিলিয়ে পড়বো। তাহলে হা, হাবে, হাবে। এখানে হাবে, এই যে একটু ধাক্কা হইছে এবং কি হলো? আওয়াজটা পাল্টা আবার আসছে। হাবে, হাবে। কম্পন হয়ে আবার আসছে। এটাকে কলকলা বলা হয়। আর এটার জন্য ৫ টি হরফ নির্ধারিত। সেই ৫ টি হরফ আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। সামনে এগুলো আরো আসবে। তবে এখানে প্রাথমিক আলোচনা যে কফ, ত, বা, জিম, দাল। এই ৫ টি হরফ হচ্ছে কি? কলকলার হরফ। এগুলোতে জয়জম আসলে এগুলো ধাক্কা দিয়ে কম্পন করে পাল্টা আবার এগুলোর মধ্যে আওয়াজ করে পড়তে হয়। সামনে আরো আসবে তখন আমরা এগুলো আরো ভালোভাবে দেখব। এরপরে এখানে এখানে যেহেতু আছে সবগুলো, সেহেতু সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। মদের হরফ আছে এখানে। মদের হরফ হচ্ছে কি? ওয়াও, আলিফ, ইয়া ৩ টা। মদের হরফ মানে কি? মদের হরফ মানে হচ্ছে টান দিয়া পড়ার হরফ। মানে যে হরফগুলো আসলে, যে অক্ষরগুলো আসলে আমাদেরকে টান দিতে হবে। কিভাবে, কোনটার আগে কি আসলে টান দিতে হবে? সামনে আমরা এগুলো আরো ভালোভাবে ইনশাআল্লাহ পড়ব। তাহলে আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আ আজকে আমরা এখানে শেষ করব। আপনাদের কোনো কথা থাকলে আপনারা কমেন্ট করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। পরের ক্লাসে আপনারা আ থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের জন্য কাজে আসবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।